সন্তান হারানোর বেদনায় কাতর পরেন্দ্র দাস। মুখে কিছু না বললেও চোখ জানান দিচ্ছে অনেক কিছু। 2024 সালের 1 সেপ্টেম্বর মৌলভীবাজারের সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে মৃত্যু হয় পরিবারের ছোট সন্তানের। সেই শোকে কাতর পুরো পরিবার। এখনও নীরবে কাঁদেন পিতা। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, দালালের সাহায্যে ভারত যাওয়ার চেষ্টা করেছিলেন 14 বছর বয়সী স্বর্ণা ও তার মা সঞ্জিতা রানী দাস। নোম্যান্সল্যান্ডে পৌঁছানোর আগেই তাদের দিকে গুলি ছোড়ে বিএসএফ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বর্ণার। 1 সেপ্টেম্বর 2024 তারিখে বাংলাদেশ ভারত সীমান্তে বাংলাদেশি কিশোরী 13 বছর বয়স্ক স্কুল ছাত্রী স্বর্ণা দাসকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে ফায়ার করে হত্যা করে। উক্ত হত্যার প্রতিবাদে বিজিবি তাৎক্ষণিকভাবে বিএসএফকে কড়া প্রতিবাদ জানায় এবং একাধিক পতাকা বৈঠকের মাধ্যমে গত 3 সেপ্টেম্বর 2024 তারিখে কুলাউড়া উপজেলার চাতলাপুর সীমান্ত দিয়ে স্বর্ণা দাসের মৃতদেহ বাংলাদেশে ফেরত নিয়ে আসা হয় এবং সেই পরবর্তীতে সেই মৃতদেহ বিএসএফ এর কাছ থেকে প্রাপ্তি সাপেক্ষে বিজিবি তার পরিবারের নিকট হস্তান্তর করে। ঘটনা যেদিন হয় ওই দিন রাত্রেবেলা অনুমান 8টা থেকে 9টার ভিতরে আমরা 2টা শব্দের গুলির শব্দ শুনছি। তো শুনিয়া এলাকায় মোটামুটি একটা আনসল সৃষ্টি হয়েছে। পরে রাত্রে গভীর 12টার দিকে আমরা শুনছি যে জুড়ি এলাকার একজন শিশু এখানে গুলি করে মারা হয়েছে। ওর মা বলছে যে ওর মেয়েরে বর্ডারে গুলি করে মারছে, উনিও সাথে ছিল। উনি আবার কিছু দূর টানি আনছে ওর মেয়েরে। বলছে গুলি এখানে একটা হয়েছে আর ফায়ানা হাতে একটা হয়েছে। তখন এখানে ফানিও ছিল। ওর মা টানি অনেক জায়গায় আনছে, আমি একটা আইলের মধ্যে এখানে ফানি নাই এখানে রাখছে। তার তো কোনো দোষ নেই, বাচ্চা মেয়ে। তো আমরা সরকারের কাছে এই আবেদন জানাই, একটা সুষ্ঠু বিচারের আবেদন জানাচ্ছি। মৌলভীবাজারের জুরি উপজেলার পশ্চিম জুরি ইউনিয়নের কালনিগড় গ্রামে স্বর্ণার বাড়ি। একটি কক্ষে ঝুলন্ত ক্যালেন্ডারে এখনও লেখা আছে তার নাম। পড়ার টেবিলে সাজানো গেল 14 বছরের বিভিন্ন সময়ে অর্জিত ক্রেস্ট। গেছিলাম আমার ভাই সাক্ষাৎ করার লাগে। দালাল হলে কইছিল তারা দিনও দেখা করাইব, সকালে নিচে আমরারে দেখাইছে না, তার আর বাড়িতে রাখি লইছে। বাদে সন্ধ্যা বাদে আমরারে লইয়া গেছে, আমরারে পানিতে রাখছে কত সময়। বাদে তারা দিন লইয়া গেছে। আর তো গুল্লি কোন বেতে আইছে আমি কইতাম পারি না। গুল্লির শব্দ শোনা বাদে দেখে আমার মেয়ের উপরে মা কইয়া পড়ে গেছে, আর কিচ্ছু কইতে পারছে। শুকনা টানিয়া দেখছি আমার মেয়ের ফিটি পায়ে পড়ছে, বুকু পাইয়া বার হয়েছে। আর যেমনে দেখছি এমনি আমি অজ্ঞান হয়ে গেছি। আমার এসে খেয়ে আনছে, আমি নিজে কইতাম পারি না। গুল্লি করিয়া তো অনুসা সূত্র তদন্ত করা গুল্লি ওভারের মানুষের তারা তো উন্ডিয়ার পর ওভারের মানুষের মারছে। আমরা বিজেপি তারা মারছে, ওটা তদন্ত গুল্লি সঠিক খেয়ে মারছে, ওটা বিচার করা হবে। পয়েন্টে তো আর পাইতাম না, কিন্তু বনের মতন যেন আর কোনো বোন যদি এরকম অন্তত গুলি খাইয়া তো খেয়ে তো মানুষ আর মরণশীল, মানুষ তো মরণশীল জানি আমরা, খেয়ে তো আর অমর না। একদিন তো সবাই যাওয়া লাগবে, কিন্তু আর এই অন্ততপক্ষে যে বিজিবি বা বিএসএফ এর হাতে যে গুলি খাইয়া যে অন্তত কোনো ভাই বা কোনো বোন মারা না যায়, এটাই দাবি। স্বর্ণার স্মৃতিতে কাতর তার সহপাঠীরাও। বন্ধুর অনুপস্থিতিতে মলিন তাদের নববর্ষ। শিক্ষক শিক্ষিকাদের কণ্ঠেও স্বর্ণাকে হারানোর শোক। লাস্ট যখন আমরা ক্লাস করি তখন সে এসেছিল, তার সাথে আমরা বসে অনেক আড্ডা দিলাম, অনেক মজা করে। সেদিন আমরা সবচাইতে বেশি মজা করেছিলাম। সেই দিনটা এখনও যদি মনে পড়ে তাহলে অনেক কষ্ট লাগে। স্বর্ণা আর আমি একসাথে শাড়ি পরতাম, একসাথে বাড়ি থেকে বের হতাম। সে আমাকে আমার বাড়ি থেকে ডেকে নিয়ে তারপর আমরা একসাথে রাস্তা দিয়ে স্কুল পর্যন্ত আসতাম। স্কুলে অনেক মজা করতাম। স্বর্ণা প্রতিবারই আমাকে শাড়ি পরিয়ে দিত। এবার সে আমাকে শাড়ি পরিয়ে দেয়নি বলে আমি আজকে শাড়ি পরিনি। এখনও আমরা তার জন্য সিট রেখে দিই পাশে, যে আমরা মনে করি সে আসবে, সে এখানে এসে বসবে। কিন্তু মাঝে মাঝে আমরা অনেক সময় দরজার দিকে থাকি যে সোনা আসবে তো আবার আসবে, মনে হয় আবার আসবে। ওকে যেমন এমনভাবে নির্মমভাবে হত্যা করেছে, ওর বিচার হওয়া দরকার।
বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি, আমি তাদের কাছে প্রত্যাশা করি যেন সন্ন্যার মতো নিরীহ কেউ হত্যার শিকার না হয়। স্বর্ণার মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত। আমরা আসলে স্কুলের ছাত্রছাত্রীরাও এখনও সেই সুখ কাটিয়ে উঠতে পারে নাই। প্রতিদিন আমারও মনে হয় ক্লাসে গেলে স্বর্ণার সিটটা এখনও ফাঁকা আছে। আজকে প্রায় 7-8 মাস অতিবাহিত হতে চললো তার মৃত্যুর। আমরা জানি না বিচার প্রক্রিয়া কীভাবে আছে। আমরা আমাদের সন্তানের দ্রুত এই হত্যার দ্রুত বিচার চাই। সীমান্ত এলাকায় প্রতিবেশী দেশের সীমান্ত রক্ষী বাহিনীর গুলিতে নিহত স্বর্ণার পরিবারের সঙ্গে নববর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি, দিয়েছে মানবিক সহায়তা। আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর 2024 তারিখে স্বর্ণা দাসের মৃত্যু, 13 বছরের কিশোরী। এটা আমাদের অনেক ব্যথিত করে এবং আমরা সবসময় স্বর্ণা দাসের পরিবারের পাশে আছি এবং সবসময় আমরা তাদেরকে সহযোগিতা অব্যাহত রাখবো। এটা আমাদের সামাজিক এবং মানবিক দায়বদ্ধতা। তাই বিজিবির পক্ষ থেকে আজকে আমরা আমাদের নিজস্ব খামারের এই অস্ট্রেলিয়ান গাভীটি আমরা তার বাবার কাছে, পরিবারের কাছে হস্তান্তর করলাম। বিজিবির এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে সীমান্তবর্তী এলাকায়। একই সঙ্গে দাবি উঠেছে সীমান্তে গুলি এবং হত্যা বন্ধের।